প্রকাশিত হয়ে গেল 2026-27 শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সার্কুলার। সো আমরা জানবো সার্কুলারে কি কি যোগ্যতা হয়েছে, কি কি রিকমেন্ড, ভর্তি পরীক্ষা কোথায় হবে, কি কন্ডিশন জুড়ে দিয়েছে, আলাদা পাশের শর্ত, সো সবকিছু জানবো। যেহেতু এবছর তোমরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা ঢাকা বিশ্ববিদ্যালয়, তোমাদের ব্যবহারিক পরীক্ষা সহ সবকিছু শেষ হবে কিন্তু এই মাসের 15 তারিখে। সো সেই ক্ষেত্রে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় সার্কুলার প্রকাশ 2027, এই 27 সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। আরেকটি কথা বলি তার আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোমার সকল সাপোর্ট, গাইডলাইন, সাজেশন সহ পিডিএফ সহ সবকিছু আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে যাতে তোমার কোনো তথ্য মিস না হয়ে যায় ইনশাআল্লাহ। দেখো আবেদন শুরু ও শেষ যদি চিন্তা করি, আমাদের 11 থেকে 15ই নভেম্বর অনলাইনে আবেদন শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইট লগ ইন করে সেখানে তুমি কিন্তু আবেদন করতে পারবা। ঠিক আছে, এখন ভর্তি পরীক্ষার তারিখটা যদি জেনে নিই, আমাদের ভর্তি পরীক্ষা আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে 5 ডিসেম্বর হবে 2026। এ ইউনিটের ভর্তি পরীক্ষা সায়েন্সের জন্য 12 ডিসেম্বর, বি ইউনিটের ভর্তি পরীক্ষা 19 ডিসেম্বর, সি ইউনিটের ভর্তি পরীক্ষা 26 ডিসেম্বর এবং চ ইউনিটের ভর্তি পরীক্ষা তোমার 22 ডিসেম্বরে কিন্তু হয়ে যাবে। এক কথায় তাহলে ডিসেম্বর মাসে তোমার ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন ভর্তি পরীক্ষার সময় তোমার 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত তোমাদের কি হবে, ভর্তি পরীক্ষা হবে। এবং কেন্দ্র কোথায় কোথায় হবে, ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, বরিশাল ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, সাস্ট, বেগম রোকেয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এই যে এই কেন্দ্রগুলো তুমি কি করতে পারবা, পরীক্ষা দিতে পারো। তোমার যে কেন্দ্রটা কাছে হবে তোমরা অবস্থান ভেদে তুমি সেখানে কি করবা, কেন্দ্র চয়েস দিবা। ঠিক আছে, এখন পরীক্ষা পদ্ধতিটা যদি নিয়ে আলোচনা করি, দেখো পরীক্ষা পদ্ধতি কিভাবে হবে। এমসিকিউ থাকবে 60টা, যেখানে 45 মিনিট সময় পাবা। লিখিত থাকবে হচ্ছে 40 মার্ক, সেখানে সময় পাবা হচ্ছে তুমি 45 মিনিট 45 মিনিট। এবং জিপের উপরে থাকবে হচ্ছে 20 মার্ক। টোটাল তোমার হচ্ছে 120 মার্ক। টোটাল তোমার কত, 120 মার্কের উপরে তোমার কিন্তু জাতীয় মেধা তালিকা প্রণয়ন করা হবে 120 মার্কের উপরে। ঠিক আছে, তাহলে মোটামুটি তোমার ধারণা হয়ে গেছে। এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আলাদাভাবে পাস করতে আমরা সকলেই জানি। এই 60-এর মধ্যে মিনিমাম তোমাকে 24 পেতে হবে এবং লিখিত তো মিনিমাম তোমাকে কত পেতে হবে, অবশ্যই অবশ্যই তোমরা সকলেই জানো মিনিমাম তোমাকে 12 পেতে হবে। এরপর দেখো আবেদন যোগ্যতা। আবেদন যোগ্যতা তোমার এসএসসি 21 থেকে 2024 এই সালের মধ্যে তুমি যদি এসএসসি পাস করে থাকো এবং এইচএসসি 2026 হতে হবে। আমরা সকলেই জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো সেকেন্ড টাইম থাকে না। সো এইচএসসি 2026 শুধু তারাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবং ভর্তি পরীক্ষায় আবেদন করতে হলে ন্যূনতম তোমার যে যোগ্যতাটা প্রয়োজন সেটা হচ্ছে দেখো বিজ্ঞান থেকে আলাদাভাবে এসএসসি এইচএসসিতে 3.5 থাকতে হবে। টোটাল তোমার 8.00 থাকতে হবে, তুমি বুঝতেই পারছো। এরপরে তোমরা যারা মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থী রয়েছে তোমাদের এসএসসি এইচএসসিতে আলাদাভাবে 3.00 থাকতে হবে এবং সর্বসাকুল্যে তোমার আবার কিন্তু দেখো 7.5 থাকতে হবে। 7.5 থাকলেই তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবা। ঠিক আছে, তাহলে কত থাকতে হবে, 7.5 থাকতে হবে। এই হচ্ছে তোমাদের আপডেট। এবং আরেকটি কথা, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে বিগত বছরের মতো, যেখানে 100+ এক্সাম দিতে পারবা, সব বিষয় সাজেশন পিডিএফ ফাইল পাবা। সায়েন্স, আর্টস, কমার্সের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ রয়েছে, যেখানে 100+ এক্সাম তো দিতেই পারছো, সকল বিষয়ে স্পেশাল সাজেশন টপিক পাচ্ছ, পিডিএফ পাচ্ছ এবং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এই এমসিকিউ পরীক্ষাগুলো তুমি পড়াশোনার পাশাপাশি কি করতে পারবা, কন্টিনিউ করতে পারবা। আমরা সকলেই জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় যতগুলো আসন সংখ্যা রয়েছে, ধরে নাও সায়েন্সের জন্য এই ইউনিটে 1800 সামথিং রয়েছে, মানবিকের জন্য প্রায় 3000-এর কাছাকাছি আসন সংখ্যা রয়েছে, কমার্সের জন্য 1050টি আসন সংখ্যা রয়েছে, তোমার হচ্ছে 6 ইউনিটের জন্য তোমার 130টি আসন সংখ্যা রয়েছে, আইবি এর জন্য 50টি আসন সংখ্যা রয়েছে। এই যে এই সকল আসন সংখ্যার জন্য তোমাদের রিটেন খাতা কিন্তু সকলের জন্য চেক করা হয় না। আসন সংখ্যা 5 জন শিক্ষার্থীদের কিন্তু রিটেন খাতা চেক করে কোন শিক্ষার্থী, সেগুলো যারা এমসিকিউতে সর্বোচ্চ ভালো করে। এই যে এমসিকিউতে 60 মার্কের পরীক্ষা হয় 24-এ পাস এবং তোমাকে মিনিমাম এখানে 35+ টার্গেট রাখতে হবে, তাহলে আশা করা যায় যে তোমার রিটেন খাতা চেক হওয়ার পসিবিলিটি থাকবে। তাই সবসময় তোমার ফোকাস থাকতে হবে, যে কোনো মূল্যে তোমাকে এমসিকিউতে ভালো করতে হবে ঢাকা ইউনিভার্সিটি যদি চান্স পেতে চাও। এমসিকিউতে ভালো করা মানে তোমার ওই 10,000-এর মধ্যে তোমার খাতা চলে আসবে। 10,000-এর মধ্যে তুমি যদি জাস্ট রিটেনে পাস করতে পারো তোমার কিন্তু মেরিট লিস্টে চলে আসে। বিগত বছর আমরা দেখেছি সায়েন্সের যারা শিক্ষার্থী বিগত 2 বছরে যারাই পাস করে এক কথায় সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
সুযোগ পায়। তার মানে তোমাকে যে কোনো মূল্য পাস করতেই হবে। প্রথম পাস হচ্ছে তোমাকে এমসিকিউ তো করতেই হবে। এমসিকিউ আসা মানে তুমি 10,000 মধ্যে তোমার মেরিট লিস্ট আসা। আর টেনে টুনে তুমি যদি জাস্ট, যেহেতু রিটেনে নেগেটিভ মার্ক থাকে না, তাই তুমি জাস্ট যতটুকু পারো লিখে আসবা, দেখা যাবে তুমি কিন্তু 12 মার্ক তুলতে পারলে তোমার কিন্তু পাস মার্ক চলে আসছে। তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সময় সুনিশ্চিত করতে পারবা। তাই তোমার মূল ফোকাস থাকতে হবে এমসিকিউতে। আর এই আমাদের এক্সাম ব্যাচটি হচ্ছে মূলত এমসিকিউর জন্য। সো যারা ভর্তি হতে চাও অবশ্যই কি করবা, ফি হচ্ছে অনলি 300 টাকা। এই 300 টাকা কি করবা, 01727675241 এই নম্বরে বিকাশ বা নগদ সেন্ড মানি করবা, করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে স্ক্রিনশট দিবা বা লাস্ট ডিজিট জানিয়ে বলবা যে ভাইয়া সায়েন্স আর্টস বা তুমি যে ইউনিটে সেটা ইউনিটটা উল্লেখ করবা, তাহলে তোমাকে সেই ইউনিটে অ্যাড করে দেওয়া হবে। নিঃসন্দেহে সেখান থেকে তুমি সবকিছু পেয়ে যাবো। আমাদের সাথে অনেক স্টুডেন্ট যুক্ত থাকে প্রতি বছরে। সো তোমরা যারা যুক্ত হতে চাও, যারা সুন্দর করে প্রস্তুতি নিতে চাও, জাস্ট এই মুহূর্তে তুমি অনলি 300 টাকায় ভর্তি হওয়ার সুযোগ থাকছে তোমার জন্য। সো সবাই ভালো